আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার ৬৩৮টি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তো মূল যে বিজ্ঞপ্তিটি সেটি দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে, অর্থাৎ আজকে কিন্তু ১২টার পরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখন কিন্তু রাত ১টা ১৬ বাজে। তো আমি এখনই কিন্তু প্রকাশ করে দিচ্ছি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ১-এ দেখেন ক্যাশিয়ার, এখানে ৬টি অর্থাৎ ৫৪টি পোস্ট রয়েছে এবং ১৬তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং জেলার সংখ্যাগুলো পাশে দেওয়া রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিও যদি আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় লং হয়ে যাবে। তো ক্রমিক নং ২ দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেটা কিন্তু ১৬তম গ্রেড। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং ৩-এ দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, অর্থাৎ ক্রমিক নং ২-এর পোস্টের সংখ্যা বলে নেই। তো ২-এ হচ্ছে দেখতে পাচ্ছেন ৪৬১টি পোস্ট রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু ৪৬১টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনারা এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ক্রমিক নং ৩ দেখেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেলে, এখানে ১৬তম গ্রেড। এখানে কিন্তু আপনারা দেখেন যে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি। ক্রমিক নং ৪-এ কিন্তু দেখতে স্টোর কিপার, এখানে ১৬তম গ্রেড। এখানেও কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে কিন্তু আপনি, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, যে কোনো বিভাগ থেকে নারী পুরুষ উভয়। এরপরে ক্রমিক নং ৫-এ কিন্তু দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, সহকারী গুদামরক্ষক, এখানে ১৬তম পোস্টে ১৬তম গ্রেড এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির কিন্তু আরও কয়েকটি অংশ রয়েছে, তো আমি অংশগুলো দেখাচ্ছি। পরবর্তী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং ৬, এখানে কিন্তু ড্রাইভার দেখতে পাচ্ছেন। ড্রাইভারে কিন্তু আপনার ৩৯ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং ৭ দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রাক্টর, এখানে ১৬তম গ্রেড। এখানে কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এবং বিআরটিআই করতে কিন্তু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং ৮ দেখতে পাচ্ছেন মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে ১৬তম গ্রেড। এখানে আপনি ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, একই সেম শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং ৯ দেখেন ট্রাক ড্রাইভার, এখানেও কিন্তু আপনার একই শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং ১০ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা দেখেন যে ড্রাইভার, এখানে কিন্তু আপনার ৪টি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু সেম শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং ১১তে দেখতে পাচ্ছেন ড্রাইভার লরি এবং এখানেও শিক্ষাগত যোগ্যতার কথা একই বলেছেন, এখানেও ৪টি পোস্ট রয়েছে। তো পরবর্তী যে অংশটি রয়েছে সেটি চলে যাচ্ছে। তো এই হচ্ছে এই বিজ্ঞপ্তির সর্বশেষ এবং কাঙ্ক্ষিত যে অংশটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন ক্রমিক নং ১২ পিকআপ ড্রাইভার, এখানে পিকআপ ড্রাইভার ১৬তম গ্রেড এবং এখানে ২টি পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু দেখেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার কিন্তু একটি বিআরটিআই কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্রমিক নং ১৩ সর্বশেষ যে পোস্টটি রয়েছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক, এখানে কিন্তু ১৬তম গ্রেড এবং এখানে আপনি কিন্তু ৮ম শ্রেণী পাস করলে এখানে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সেই সাথে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস করলে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারেন, যে কোনো শাখা থেকে নারী পুরুষ উভয়। তো এরপরে কিন্তু আপনার সাইডে কিন্তু প্রত্যেকটা জেলার নাম উল্লেখ করা রয়েছে, এগুলো একটু দেখবেন। তো এখন আপনি কিভাবে দেখবেন আপনার মতো করে, সেটি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন, সেখানে কিন্তু আমি এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি কিন্তু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ দেখতে পাচ্ছেন ৬৩৮টি পোস্ট রয়েছে এবং এখানে কিছু কথা বলা রয়েছে, এগুলো একটু দেখবেন। তো আমি মূল কথাটি কিন্তু বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং ৩-এর নিচে সাইট www.dls.gov.bd ওই অনলাইনে নিয়োগ আইকনে পাওয়া যাবে, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা পাবেন। তো এরপর হচ্ছে ক্রমিক নং ৪-এর কতে দেখেন আবেদন শুরুর তারিখের সময় ১৮/৪/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা। তো 18/৪/২০২৪ সকাল ৯ ঘটিকা থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি চলমান থাকবে। দেখতে পাচ্ছেন যে ১৯/৫/২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২টা পর্যন্ত। তো এটা কিন্তু ১৯/৫/২০২৪
24 পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি চলমান থাকবে। এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করবেন, অর্থাৎ আবেদনের সময়সীমা খুবই কম। আপনার এই যে মে মাস চলছে, এই মে মাসের কিন্তু আপনার 19 তারিখ পর্যন্ত, আজকে কিন্তু 17 তারিখ, তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদনটি করে ফেলবেন। তো এই ছিল মূল বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা এরকম প্রতিনিয়ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।